সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যাওয়া একটি হাতিকে দীর্ঘ প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করা হয়েছে। 18 জানুয়ারি দুপুরে ফায়ার সার্ভিস, বন বিভাগ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত দল দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকা থেকে হাতিকে উদ্ধার করে। শনিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে আসার পথে এই দুর্ঘটনার শিকার হয় হাতিটি। স্থানীয়দের দাবি, ঢাকা থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। দীর্ঘক্ষণ কাদা জলে আটকে থাকায় হাতিটি নিস্তেজ হয়ে পড়েছিল এবং এর পেছনের দুটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি ছিল, পানির জন্য একটু ডিস্টার্ব হয়েছিল। আমরা চেষ্টা করছি আমাদের পাম্প ফিটিং করে পানিটা কমাই দেওয়ার জন্য। প্রায় 1 ফিট পানি কমানোর কারণে মোটামুটি হাতিটা একটু স্বস্তি পাইছিল। রেল লাইন থাকার কারণে ওর কাছাকাছি আমরা আসতে পারি নাই। এই সমস্যাটা জটিল এবং স্যারেও অনেক দেখছেন, এই জন্য বিশেষ করে আরও সমস্যা হয়েছে। এটা তার স্পটে গাড়ি বা কোনো কিছু, ওই যে চেইন কপ্পা, এগুলো কোনো কিছু পৌঁছানোর বিষয়ে খুব সমস্যা হয়েছিল আর কি। বর্তমানে হাতিটির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় সেটিকে মালিকের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। এই হাতিটি আসলে একটি পোষা হাতি। এর মালিক আছে, মালিকের পক্ষের লোকজনকে খবর দেওয়া হয়েছে, ওনারা আসছে মাহুত নিয়ে এনে হাতিটি সহকারী কমিশনার ভূমির সহযোগিতায় পে লোডার দিয়ে এটাকে টেনে উপরে তোলানো হয়েছে। আর ফায়ার সার্ভিসের লোকজন এটা যেহেতু ডোবায় পড়েছিল, এটার যাতে ক্ষতি না হয় ওনারা ডোবা থেকে পানি সেচে তুলে ফেলছিল হাতিটিকে টিকিয়ে রাখার জন্য। ওনারা সহযোগিতা করছে আমাদেরকে। তো এবং এখানকার যে জেলা পশু সম্পদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দপ্তর, ওই দপ্তরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রাণী চিকিৎসক যিনি আছে, ভেটেরিনারি সার্জন, উনি সরজমিনে এসে চিকিৎসা করছেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মহোদয় উনি নিজে এখানে উপস্থিত থেকে এটার পরিচর্যার চিকিৎসার ব্যবস্থা করছেন। তো মালিক পক্ষ এখানে আছে, ওনারা পরবর্তীতে ওনাদের হাতি ওনারা নিয়ে যাবেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পূর্ণ সুস্থ হতে হাতিটির দীর্ঘ সময়ের প্রয়োজন।